আমাদের করণীয় কি? আমাদের করণীয় এখন ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে ওই সমস্ত পণ্যগুলো আমাদের বয়কট করা। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার হৃদয়ে যদি মুসলমানদের জন্য ভালোবাসা থাকে, আমার হৃদয়ে যদি ঈমান থাকে, তাহলে অবশ্যই আমরা উলামায়ে কেরাম থেকে জেনে নিব যে ইসরায়েলের পণ্য কোন কোনগুলো, সেইগুলো দেখে যদি এরকম হয় এটা না হলে আমার চলবে না, তবু এটাকে আমি বাদ দিব। সর্বশেষ আরেকটি কথা আমরা বলি, দেখা যায় বিভিন্ন জায়গায় সভা সমাবেশ হয়, অনেক হুজুররা গরম গরম বক্তব্য দেয়, আবার অনেকে এরকম কথাও বলে হুজুররা ওই বক্তব্যের ভিতরে আছে। আসলে ব্যাপারটা এরকম না। সেখানে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই, সেখানে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। যারা এলেম অর্জন করেছে প্রত্যেকের হৃদয়ের মধ্যে এই আগুন আছে, সে জিহাদ করবে, শহীদ হবে। কেননা শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের আশা তো প্রত্যেক মুসলমানেরই আছে। আরব দেশগুলো, তাদেরকেও আমরা বলবো আপনারা নেতৃত্বের জায়গা দখল করেন এবং মুসলিম বিশ্বকে আপনারা একত্রিত করেন এবং আপনারা ডাক দেন, হে মুসলিমরা, তোমরা যে যেখানে আছো ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য তোমাদের জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় ঢেলে দাও। এরকম যদি কেউ আসে আর যদি আমাদেরকে ডাক দেয়, তাহলে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তবে যদি তারা আমাদেরকে ডাক না দেয়, তারা যদি নেতৃত্বের জায়গা দখল না করে, তাহলে তাদেরকেও আমরা এই কথাই জানান দিব, তাহলে আমাদের নেতা ইমাম মাহাদি অবশ্যই আসবে, তার জন্য তোমরা অপেক্ষা করো। তোমাদের এত সহায় সম্বল থাকার পরেও তোমরা যেহেতু নেতৃত্বের জায়গা দখল করনি, সুতরাং যখন আমাদের নেতা হযরত ইমাম মাহাদি আসবে, তখন আমরা তার নেতৃত্বে শুধুমাত্র ওই সমস্ত জালিমদের ধ্বংস করব না, বরং তোমাদের মতো মুনাফিকদেরকে আমরা ধ্বংস করব। আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়ের ভিতরে সহিহ ঈমান, সাহাবীওয়ালা ঈমান দান করুন এবং জিহাদি উজ্জীবনায় আমাদের জীবন ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।